হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবকন্যা আর তোমরা দেখছো আমার ব্লগ। তো সবাইকে প্রথমেই জানিয়ে দিই শুভ রথযাত্রা। আর আমার বাড়িতে এই যে মন্দিরটা আছে, এই মন্দিরে হচ্ছে এই রথযাত্রার দিনকে পুজো, কারণ এই রথযাত্রার দিনকেই সেটা প্রতিষ্ঠিত হয়েছিল বলে। আর আজ অবধি এমন কোনো রথযাত্রা যায়নি যেদিনকে বৃষ্টি হয়নি। তো এখানে অবশ্যই বৃষ্টি তো সেদিন হতেই হতো, আর আমি বৃষ্টি হবে ভিজবো না এটা খুব কম হয়। আর আমি তার সুযোগ উঠিয়ে প্রচুর ভিজেছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে মন্দির, তার কালীমা। আমি দিনের বেলা ছবিটা তুলেছি বলে হয়তো একটুখানি অন্যরকম লাগছে, কিন্তু অসাধারণ দেখতে লাগে রাত্রিবেলা যখন একদম পূর্ণ সাজানো হয়, তখন খুব সুন্দর দেখতে লাগে, খুব সুন্দর, মানে এত সুন্দর দেখতে লাগে যে বলে বোঝানো যাবে না। তো সকালবেলা সারাদিন পুজো হয়, আর তারপর হচ্ছে এই ভোগটা হচ্ছে আমাদের পায়েস ভোগ হয়। আর এখানে সবাই মিলে সব জোগাড় জাতি করে সবাই মিলে ভোগটা বানায়। অবভিয়াসলি ব্রাহ্মণ দিয়ে তো তৈরি হয়, ব্রাহ্মণ ছাড়াও আরও অনেকে থাকে যারা বানাতে এটা সাহায্য করে। আর বিকালের দিকে হয় ভোগ বিতরণী, এটা বিকেলের দিকে ভোগ বিতরণীর সময়। আর মানে আমি একটু লেটেই ভিডিওটা করেছি, কারণ বৃষ্টিটা থামার পরে শুরু হয়ে গেছিলো ওটা। আর তারপর চলে যাই আমরা রথ টানতেই। তোমরা যদি খুঁজে পাও আমাকে তাহলে বলো, এখন খুঁজে পাওনি, একটু পর খুঁজে পাবে, কারণ এত ভিড়। আমি আমার সামনে একটা আমার বান্ধবী আছে, ও আগে গেছিলো, তারপর আমি ওখান দিয়ে গিয়ে হাতটা ঢুকিয়েছি আর কি, রথের দড়িটা ধরবো বলে। মানে আর কিছু হোক না হোক, রথের দড়িটা ধরার একটা অন্য আনন্দ আছে, অন্য ভালো লাগা আছে। তো রথের দড়িটা ধরে রথটা খানিকটা টেনেওছি, কিন্তু এত ভিড় ছিল সেখানে আমার পক্ষে সম্ভব হয়নি যে কোনো আলাদা ভিডিও রাখার। এই যে রথের দড়ি আমি দেখাতে চাইছি, আর এত ভিড়, হাত দেওয়ার জায়গা নেই, আর এত লোকে টেনে নিয়ে চলে যাচ্ছে এদিক ওদিক। মানে দিদির দাঁতে না অপারেশন হয়েছে, যার জন্য কথাও বলতে পারছে না। আর এটা পার্বতী, ওকে বললাম হাই বলতে। তো রথ এগোচ্ছে, আমরা তখন ছেড়ে দিয়েছি রথের দড়িটা, কেননা এত তাড়াতাড়ি এগোচ্ছে, ছেলেগুলোর সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারছিলাম না, এত মানে টানছে। 1 বছর রথে এরকম হয়েছিল, আমি রথ টান থেকে পড়ে গেছিলাম মাঝখানে। সে অনেক পুরনো গল্প। যাই হোক, রথ টানা শেষ হতে, পুজো শেষ হতে, আর এটা হচ্ছে আমাদের মেলাটা। প্রচুর মেলায় ভিড় হয়, সেরকম যে বিশাল বড় মেলা হয় তা না, প্রচুর ভিড় হয় তা বলে। আর আমাদের এখানে একটা নতুন রাধা গোবিন্দের মন্দির উদ্বোধন হয়েছে, আজকে উদ্বোধন ছিল, মানে সেখানে গেছিলাম। আর সেখানে বাপির নামে পুজো দেওয়া ছিল, সেই পুজোটা যখন রাত্রিবেলা আনতে যাই তখনকার এটা খুব সুন্দর লাগছিল দেখতে। রাধা ওই যে দিদি প্রসাদটা নিয়ে আসছে। That's all for today's vlog.